সময় ছিল, জীবনটা চলছিল শুধু চলতে হবে বলে। সকাল থেকে রাত ঘড়ির কাঁটার মতো ঘুরতাম, কিন্তু কোথায় যেন হারিয়ে গেছিল সেই আমার আমিটা। ভালোবাসার মানুষগুলোকে ভালো রাখতে গিয়ে আমি নিজেকে ভুলে গেছিলাম। কখন হাসবো, কখন কাঁদবো, কার সাথে কথা বলবো, কার থেকে দূরে থাকবো, সবকিছুর রিমোট কন্ট্রোলটা ছিল অন্যদের হাতে। আর আমি ছিলাম একটা জীবন্ত রোবট। মন ছিল, অনুভব ছিল, স্বপ্নও ছিল, তবুও চলতাম ঠিক যেমনটা ওরা চাইতো। ওরা বলতো তোর ভালো চাই, কিন্তু ভেতরে ভেতরে ওরা চেয়েছিল কেবল একটা নিয়ন্ত্রিত মানুষ, যার না বলার অধিকার নেই, যার ইচ্ছের কোনো দাম নেই। আমি ছিলাম শুধু ওদের প্রয়োজন, একটা ব্যবহার্য বস্তু। আয়নার সামনে দাঁড়ালে নিজেকেই চিনতে পারতাম না। সেই আমি যে একসময় নিজের খুশিতে হাসতো, নিজের কষ্টে চোখ ভেজাতো, জীবনের প্রতিটা মুহূর্ত উপভোগ করত, সেই আমিটা কোথায় গেল? হ্যাঁ, জীবনে একটা তীব্র ধাক্কার প্রয়োজন ছিল নিজেকে ফিরে পাওয়ার জন্য। আর সেই ধাক্কাটাই আমায় জাগিয়ে তুলল। আমি আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে কথা দিলাম, আর না, এবার জীবনটা চলবে আমার নিয়মে, নিয়ন্ত্রণ থাকবে কেবল আমার হাতে। হ্যাঁ, কখনো হয়তো মুখ থুবড়ে পড়ব, তবুও নিজেই উঠে দাঁড়াবো। ভুল করব, সেই ভুল থেকে শিখব, আবার শুরু করব, তবুও আর কারো ইশারায় বাঁচব না। এখন অনেকে বলে তুই বদলে গেছিস। আমি হাসি, কারণ আমি জানি ওদের কাছে বদলানোর সংজ্ঞাটা হলো সেই নিয়ন্ত্রিত মানুষটাকে খুঁজে না পাওয়া। আমি শুধু বলি, না রে ভাই, আমি বদলাইনি, আমি নিজেকে ফিরে পেয়েছি। এখন আমি ভালো আছি, কারণ আমার আমিটা এখন বাঁচতে শিখেছে নিজের জন্য। আমার জীবনের মূল চরিত্র এখন আমি, আর কাহিনীর নিয়ন্ত্রণও আমার হাতে। এই ভিডিওটা যদি তুমি শুনছো, তাহলে এবার প্রশ্নটা তোমার কাছে। তুমিও কি আজও কারোর কথায়, কারোর ইশারায় বেঁচে আছো? তুমি কি আয়নায় তাকিয়ে নিজেকে চিনতে পারো? তুমি কি নিজের জীবনের মূল চরিত্র, নাকি এখনো শুধু কারণ নাটকের এক সাধারণ চরিত্র? উত্তর দেওয়ার সময় এসে গেছে এবার। ভয় পেও না, পুড়িয়ে ফেলো সব মুখোশ, গর্জে ওঠো, জীবনটা তোমার, নিজের মতো করে বাঁচো।